বিগত ১৪ বছরে যা হয়নি সেই লজ্জার নজির ২০২৬ গড়ল কেকেআর। কলকাতা নাইট রাইডার্স ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কলকাতা গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে, তাও আবার ১৬ ওভারেই অলআউট ৩বারের আইপিএল চ্যাম্পিয়ন। পর দুটো ম্যাচ হারল কেকেআর। আর একটা ম্যাচ হারলে কলকাতার দল আইপিএল ২০২৬ বড়সড় চাপের মুখে পড়ে যেতে পারে। কলকাতা আইপিএল ২০২৬ প্রতিটা দল তাদের প্রথম ম্যাচ খেলে ফেলল। ইডেনে কলকাতা নাইট রাইডার্স হারল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। শুরু থেকেই দাপট নিয়ে না খেলতে পারলে আইপিএলের মতো টুর্নামেন্টে টিকে থাকা যে কোনো দলের পক্ষে মুশকিল। কেকেআর পরপর দুটি ম্যাচে হেরে বেশ চাপে পড়ে গিয়েছে। প্রথমে মুম্বইতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে, তারপর ঘরের মাঠে সানরাইজার্সের কাছে হারল নাইটরা। এবার দেখে নেওয়া যাক আইপিএল ২০২৬ ৬টা ম্যাচের পর কোন দল পয়েন্ট টেবিলে কোন অবস্থানে রয়েছে। ইডেনে গত ম্যাচে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ মরশুমের প্রথম জয়ের স্বাদ পেল। প্রথম ম্যাচে হারের পর তারা পয়েন্ট তালিকায় খাতা খুলতে পারল। প্রথম ম্যাচে আরসিবির কাছে হারে হায়দ্রাবাদ, পরের ম্যাচেই সানরাইডার্স কেকেআরকে হারিয়ে জয়ের সরণিতে চলে এল। আপাতত রাজস্থান রয়্যালস ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে রয়েছে। আরসিবি ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৩ দিল্লি ক্যাপিটালস, ৪ মুম্বই ইন্ডিয়ান্স, ৫ পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আপাতত প্রতিটা দলের ঝুলিতেই রয়েছে ২ পয়েন্ট করে। নেট রান রেটের বিচারের একই পয়েন্ট পেয়েও কোনো দল আগে বা পরে রয়েছে। ৪টি দল এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি। গুজরাত টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এখনও কোনো পয়েন্ট পায়নি। কেকেআর বাদে বাকি দলগুলো এখনও পর্যন্ত মাত্র একটি করে ম্যাচ খেলেছে। বেশি ম্যাচ খেলে কেকেআর এখনও খাতা খুলতে পারেনি। এরপর কেকেআর যদি আর একটা ম্যাচ হারে তাহলে বড়সড় চাপের মুখে পড়বে তারা। উল্লেখ্য, কলকাতার রান রেট এখন নেগেটিভে রয়েছে। কেকেআরের সবচেয়ে বড় দুর্বলতা এখন কি জানেন? বিপক্ষ দলও ধরে ফেলেছে, নাইটদের জন্য অপেক্ষা করছে। আরও বিপদ, কেকেআরের এখন সবথেকে বড় দুর্বলতা হয়ে উঠেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। সানরাইজার্সের বিরুদ্ধেও তিনি ভাল পারফরম্যান্স করতে পারেননি, ফলে চাপ বাড়ছে নাইটদের। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২৬ বৃহস্পতিবার খেলা ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে তাদেরই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ৬৫ রানে হারিয়ে দিয়েছে। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কেকেআর এখন আইপিএল ২০২৬ নিজেদের প্রথম ২ ম্যাচই হেরে গেছে। একজন খেলোয়াড় কেকেআরের জন্য বড় সমস্যার কারণ হয়ে উঠছেন। তিনিই এখন নাইটদের সবথেকে বড় দুর্বলতা। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও ওই খেলোয়াড় কেকেআর দলের ভরাডুবি ঘটানোর পিছনে দায়ী। সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএচের বিরুদ্ধে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে খেলা ম্যাচে সেই ব্যর্থ বোলার কলকাতা নাইট রাইডার্স কেকেআর হার নিশ্চিত করতে বড় ভূমিকা নিয়েছেন। বরুণকে নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন রাহানে। প্রাক্তন তারকা কাঠগড়ায় দাঁড় করালেন কেকেআর অধিনায়ককে। বরুণ চক্রবর্তীকে কলকাতা নাইট রাইডার্সের ট্রাম্প কার্ড হিসেবে বিবেচনা করা হয়। কেকেআরের জন্য অসাধারণ পারফরম্যান্সের কারণে তিনি ভারতীয় দলে জায়গা পান এবং সাফল্য অর্জন করেন। তবে ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ থেকে শুরু হওয়া তার খারাপ ফর্ম আইপিএলেও দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে বরুণ বেশ ব্যয়বহুল ছিলেন। ম্যাচে অধিনায়ক অঞ্জিকা রাহানে পাওয়ার প্লেতে বরুণকে বল করান, যা প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান সমর্থন করতে পারছেন না। তিনি মনে করেন আউট অফ ফর্ম থাকা একজন বোলারকে পাওয়ার প্লেতে ব্যবহার করা ভুল সিদ্ধান্ত। পাঠান বলেন, একজন বোলারের আত্মবিশ্বাস বাড়াতে অধিনায়কের সমর্থন খুব গুরুত্বপূর্ণ। যদি সেই সময় অধিনায়ক পাশে না থাকে তখন বোলারের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। ইরফান পাঠান আরও বলেন, বরুণ একজন ট্রাম্প কার্ড যিনি ম্যাচ জেতাতে সক্ষম। অধিনায়ক তাকে কঠিন কাজ দিলে তার ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে তিনি রাহানের দ্বিতীয় অর্ধে অধিনায়ক হিসেবে খেলার প্রশংসা করেছেন। বরুণ এসআরএইচের বিরুদ্ধে ২ ওভারে ৩১ রান খরচ করেন। ম্যাচে ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর ১৬ ওভারে ১৬১ রানেই থেমে যায় এবং ৬৫ রানে হারে। এটি কেকেআরের ধারাবাহিক দ্বিতীয় হার। এসআরএইচ তাদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় নিশ্চিত করে। এই পারফরম্যান্স দেখায় কেকেআরের জন্য অধিনায়ক ও বোলারদের মধ্যে সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ। কেকেআর জার্সিতেই পারফর্ম করে পরিচিতি
ও জনপ্রিয়তা পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। নাইটদের হয়ে বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি। শেষবার ২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল মিস্ট্রি স্পিনারের। ২০২৫ আইপিএলে ভাল পারফর্ম করেছেন। এবার সেই তিনি সুপারফ্লপ।